হাটে গিয়ে কোরবানির পশু কেনার ঝক্কি ঝামেলা এড়াতে অনেকেই পশু কিনছেন অনলাইনে। আবার কেউ কেউ সরাসরি খামারে গিয়েও বেছে নিচ্ছেন পছন্দের পশু। ঝামেলা ছাড়া এমন বেচা কেনায় খুশি ক্রেতা বিক্রেতা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, এভাবে পশু বেচা কেনায় কারোরই লোকসানের আশঙ্কা থাকে না। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, আমরা দেখছি যে এবার অনলাইনে পশু বেচা কেনায় বেশ জমজমাট হয়ে উঠছে বাজার। সেক্ষেত্রে খামারিরা কি বলছেন এবং এইবারে কোরবানির পশুর কি পরিমাণে দাম ওঠানামা করতে পারে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রথমত হচ্ছে যে আমরা জানি গত বছর এই দিনে নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতা ছিল। সেই বন্যা এবং জলাবদ্ধতায় নোয়াখালীর খামারিরা অনেক ক্ষতির মুখে পড়েছিলেন। তো এইবারের ঈদকে সামনে রেখে খামারিরা কিন্তু তাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং প্রায় শতাধিক খামারে এখানে গরু মোটা তাজাকরণ করা হয়েছে ঈদকে সামনে রেখে, এবং প্রত্যেকটি খামারেই ব্যাপক ব্যস্ততা চলছে এবং তাদের প্রস্তুতি চলছে। আমি যদি দেখাই, এখানে এম এগ্রো ফার্ম রয়েছে, এখানেও প্রায় 2 শতাধিক গরু এবারের কোরবানি ঈদকে সামনে রেখে তারা প্রস্তুত করেছেন। এবং এবারের বিশেষত্ব হচ্ছে নোয়াখালীতে কোনো কোরবানির হাট এখনো অতটা জমে না উঠলেও খামারগুলোতে কিন্তু বেশ বেচা কেনা হচ্ছে, এবং এখানে এই বেচা কেনার অন্যতম মাধ্যম হচ্ছে কিন্তু অনলাইনে। দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এখানে আসছেন এবং এসে লাইভ ওয়েট স্কেলে আসলে সরাসরি গরু পরিমাপ করে বিক্রি করা হচ্ছে। এটি একটি নতুনত্ব রয়েছে এবং এটিকে ইতিবাচক দৃষ্টিতে ক্রেতা বিক্রেতা এবং প্রাণী সম্পদ বিভাগ সব পক্ষই দেখছেন। কেননা এর মধ্য দিয়ে আসলে বাজারে যে ঝক্কি ঝামেলা, বিশেষ করে পকেট মারের খপ্পরে পড়ার সম্ভাবনা, দালালের খপ্পরে কিংবা জাল টাকার প্রতারিত হওয়ার যে সম্ভাবনা রয়েছে, সেই গুলো থেকে, ঝক্কি ঝামেলা থেকে কিংবা বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষার জন্য মানুষ কিন্তু আসলে স্বাচ্ছন্দ্য পরিবেশে দালাল মুক্তভাবে গরু কেনার জন্য খামারমুখী হয়েছেন। ফলে নোয়াখালীতে প্রাণী সম্পদ যে বিভাগ, তাদের তথ্য অনুযায়ী এবারে প্রায় 2 শতাধিক খামারে ইতিমধ্যে 10,000-এর মতো গরু বিক্রি হয়ে গেছে। এবং আমি এখন যে খামারে রয়েছি, এম এগ্রো ফার্ম, হয়ে গেছে, বুকিং হয়ে গেছে, এবং বাকি যে গরুগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়তই আসলে ক্রেতারা আসছেন, কেউ অনলাইনে, কেউ সরাসরি। তারা এসে গরু পছন্দ করে দেখে যাচ্ছেন, টাকা বুকিং দিয়ে যাচ্ছেন। এবং এখানে এই ফার্মগুলোতে বড় সুবিধা হচ্ছে যে গরু ঈদের দিন পর্যন্ত তারা রাখেন। ঈদের দিন এবং ঈদের আগের দিন ক্রেতা যেভাবে চায় নিজস্ব পরিবহনে খামার কর্তৃপক্ষ ক্রেতার কাছে গরু পৌঁছে দেন, এবং এই সময় পর্যন্ত গরু থাকা খাওয়ার ব্যবস্থা খামার কর্তৃপক্ষই করে থাকে। তো সব নোয়াখালী থেকে কোরবানির পশু বেচা কেনার তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের।